হাই গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম কি মজাদার ভর্তা। গাইস বলেন তো কি ভর্তা বানাচ্ছি, আপনারা বলতে পারেন কিনা কমেন্ট করে জানেন তো। যাই হোক, এখন এতগুলা শুকনো মরিচ নিয়ে নিছে আর কতগুলো পেঁয়াজ নিয়ে নিছে, আর আমার এই এতগুলো পেঁয়াজ লাগে ভর্তা বানাইতে। গাইস বিশ্বাস করবেন না, আজকের ভর্তার যে যে স্বাদ হয়েছে, মানে হাত চেটে খেয়ে ফেলবেন, এত মজাদার ভর্তা। তো আমি কিভাবে ভর্তাটা বানাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বলতে পারলেন না এটা কি ভর্তা বানাচ্ছি। যাই হোক, বছরের নতুন সবজি ভর্তা, সিম সিম আলু ভর্তা। আর আলুটা কেন দিচ্ছি জানেন? সিমটা তো এমনি একটু পানি পানি নরম নরম, আলুটা দিলে কি ভর্তাটা একটু টাইট হয়ে যায়। এই যে সিম আমি সিদ্ধ করে নিচ্ছি, আলুটাও সিদ্ধ করে নিচ্ছি, একটা আলু আর অনেকগুলো একটু সিম সিদ্ধ করছি। দেখেন মরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে শুকনো মরিচটা যখন ডালছি এমন সুন্দর একটা গ্রান বাড়িছে। আর সরিষার তেল দিলে তো আরও কোনো কথাই নেই। আমার যে খেয়ে বয়স করতেছে, আমার এখনই খেতে মনে চাচ্ছে যে ভর্তাটা। যাই হোক, একদম সুন্দর করে কষলায় কষলায় ভালো মতন কষলায় কষলায় ভর্তা। আর ভর্তায় যদি ধনিয়া পাতা না দেন তাহলে ওই ভর্তার টেস্টটা আরও একদম ইয়ে হয়ে থাকবে। এই জন্য ভর্তা বানাই হলে ভর্তার টেস্ট বাড়াতে হলে ধনিয়া পাতাটা অবশ্যই অবশ্যই দিতে হবে। আর বিশ্বাস করবে না গাইস, আজকের ভর্তাটা এত মজা এত মজা। আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। আবার আমি যে বয়সটা করতেছি, বিশ্বাস করবেন না, আমার এখনও খাইতে মতো করতেছে আবার। তো কার কার এরকম ভর্তা খাইতে ইচ্ছা করতেছে কমেন্ট করে জানাই ফেলেন। আর চলে আসেন, বিশ্বাস করবেন না, আজকে সিম আলুর ভর্তাটা এত মজা হয়েছে গাইস, মনে হয় পাত্রের ভাত মনে আজকে আমি সব খেয়ে ফেলছি। আর পেট ভরে খাইছি ভাত আর ভর্তা। সত্যি ভর্তা ভাত খেতে এত মজা লাগে। তাই তো বললো যে বাঙালি ভাত ছাড়া কিছুই দেখে না। সত্যিই দেখে না, ভর্তা হইলে আর কিছুই লাগে না দুনিয়া। সত্যি খুবই মজা।